তোমরা যদি কলকাতায় থাকো আর কলকাতার বিজি লাইফ থেকে বেরিয়ে একটু শান্তির অনুভব করতে চাও, তাহলে বেলুড় মঠ থেকে ভালো জায়গা আর কি হতে পারে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আবারও একটা শর্টস নিয়ে চলে এসেছি। তো এরকমই একটা দিন ছিল, খুব ভালো সামার ভেকেশনে, মে মাসের একটা দিন ছিল, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, রোদটা কম ছিল। তো আমি আর শাশুড়ি মা ডিসাইড করলাম যে বহুদিন বেলুড় মঠ যাওয়া হয় না, তো বেলুড় মঠ যাওয়া যাক। তো যেমন ভাবনা তেমন কাজ। তো আমরা বেরিয়ে মেট্রো করে চলে গেলাম দক্ষিণেশ্বর, তারপরে দক্ষিণেশ্বর থেকে অটো করে চলে গেলাম বেলুড় মঠ। তো এখানে গঙ্গার ধারে বেলুড় মঠ ঢোকার পর যেই আভাসটা হয়, সেটাতেই মন শান্তিতে ভরে যায়। তো ওখানে আশেপাশে চারিদিকে ঘুরে আমরা ভিতরে ঢুকলাম, আর অনেকক্ষণ ওখানে বসেছিলাম আর মেডিটেশন করলাম। আর বেলুড় মঠ গেলাম, আর ওখানে আমরা ভোগ নেব না, সেটা তো হতে পারে না। তো তোমরা কুপন কেটে পিছনের গেট থেকে বেরিয়ে ভোগ খেতে চলে যেতে পারো, তোমরা যে যা মর্জি দক্ষিণা দিতে পারো। তো আমরা এই রাস্তা দিয়ে ভোগের রুমের দিকে চলে যাচ্ছিলাম। তো এই দেখো, এটা হলো ভোগের ভবনটা। তো এখানে আমরা চলে গেলাম, বিশাল বড় ভবন, অনেক মানুষ বসে এখানে একসাথে খেতে পারে। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা ভেতরে এন্ট্রি করলাম। এই দেখো, সারি সারি দিয়ে কত থালা আর গ্লাস সাজানো, আর কত স্টুল সাজানো। এরকমই আমরা একটা জায়গা নিয়ে বসে পড়লাম আর অপেক্ষা করতে থাকলাম। আর এই খাওয়ার জায়গায় মা শারদা মার ছবি থাকবে না, সেটা তো হতে পারে না, বিবেকানন্দর ছবি আর ঠাকুর রামকৃষ্ণ ছবি ছিল। তো ব্যাস, তারপর চলে এলো গরম গরম খিচুড়ি, গরম গরম তরকারি, তারপর পায়েস। তো ভোগটা খেতে দারুণ ছিল। তোমরা অবশ্যই বেলুড় মঠ যাবে আর ওখানে গিয়ে ভোগ গ্রহণ করবে। ভোগের টাইম হলো 10:30 অবধি, তোমরা কুপন কাটতে পারো, আর 11টার থেকে ভোগ দিতে শুরু করে। আর ভোগ খেয়ে তোমাদেরকে যে বাইরের গেট থেকে এক্সিট করবে, তারপরে আবার তোমরা পরে গেট দিয়ে ঢুকতে পারবে। তো কেমন লাগলো আমার এই শর্টসটা অবশ্যই জানিও। আর এরকমই দারুণ সুন্দর সুন্দর শর্টস দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, বাই বাই।